দর্শক, কুরাইশ নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জাকির হোসেন। পরিবহন খাতে ভাড়া বৃদ্ধি এ নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। মূলত যাত্রীদের অভিযোগ যে বাস ভাড়া বৃদ্ধিতে তাদের চলাফেরায় বা পরিবহনে অনেক সমস্যার সৃষ্টি হয়েছে। দর্শক, কুরাইশ নিউজ মানুষের স্বার্থে এবং দেশের তরে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। চলুন তাহলে জেনে নেওয়া যাক বাস ভাড়া বৃদ্ধির কারণ এবং জনগণের অসন্তোষগুলো কি। ভাই, যাত্রীরা অভিযোগ করছেন যে বাস ভাড়া বৃদ্ধিতে তাদের সমস্যা হচ্ছে, আসলে এটা কতটুকু? ভাই, মানুষের বাস ভাড়া বৃদ্ধি হইতেই পারে ভাই, বাস ভাড়া বৃদ্ধি হইতে পারে। মনে করেন জিনিসপত্রের চাহিদা বাড়ে, দাম দর বাড়ে, এই জন্য বাস ভাড়া বৃদ্ধি হইতে পারে ভাই। মনে করেন রোডে খরচা আছে, একটা গাড়ি চলতে গেলে অনেক খরচা হয়, সেটা মানুষ আপনার আমার পকেটেতেই তো যাবে, নাহলে মানুষ দিবে কিভাবে সেই ভাড়াটা? মনে করেন একটা যাত্রী এখান থেকে এলিভেটে যায়, এলিভেটের ব্রিজ ভাড়া আছে, সেই ব্রিজ ভাড়া তো আপনার আমার গাড়িতে যাবে, এটা তো আর গাড়ির মহাজন দিবে না। জি, অবশ্যই আমরা ভোগান্তির শিকার হচ্ছি। কারণ হচ্ছে যে আমাদের ইনকাম সোর্স ওরকম নেই, সরকার আমাদের কোনো কিছু বাড়াচ্ছে না, আপনার সব জিনিসের দাম বাড়ছে, সেক্ষেত্রে ওনারাও তেলের দাম, গ্যাসের দাম সবই বাড়াই দিচ্ছে। আসলে আমাদের আগের যা আয় সেই আয় আমরা চলতেছি, সেই আয় আমাদের ভাড়া বৃদ্ধি করলে আমাদের পক্ষে আসলে চলাফেরাও কষ্ট হয়ে যাচ্ছে। আমরা চাই যে আমাদের যে ভাড়ার আগে ছিল সেরকমই থাকে, তাতে আমাদের চলাফেরাটাও কষ্ট হবে না, আমাদের সুবিধা হবে চলাফেরার জন্য। আমাদের তো বারবার বাড়ায় নেই, আমাদের টিকিটের গাড়ি আগে যা বাড়া এখন তাই আছে, 5 বছর আগে যা চলছে এখন তাই চলছে। আপনাদের মানে কত মাস আগে আর কি ভাড়া বৃদ্ধি পেয়েছিল? আপনি আরো 3 বছর আগে, হ্যাঁ, তেল বাড়ার পর তখন ভাড়া কিছু বাড়াইছে। আসলে ভাই এটা আঙ্গো লোকাল গাড়ির ক্ষেত্রে এটা সত্যি না, আঙ্গো 10 থেকে 15 টাকা এই ভাড়াটা অনেক কম হয়ে যায়। আমরা ডাইরেক্ট ভাড়া নিচ্ছি না, ডাইরেক্ট ভাড়া 35 টাকা, আঙ্গো ভাড়া 30 টাকা, ঠিক আছে? তাই আমরা লোকাল ভাড়াই নিচ্ছি। তাছাড়া আঙ্গো চান্দা চুন্দা এখন কম আছে না, একবারেই নাই না, অনেক কম। কিন্তু আমরা বাস ভাড়া আঙ্গো লোকাল গাড়ি কম, 10 টাকা আছে, 15 টাকা আছে, 20 টাকা, 30 টাকা হাই ভাড়া ভাই, মদতপুর কাছে। এই ভাই যদি এই ভাড়াই যাত্রী বেশি মনে করে ভাই, তাহলে গাড়ি চালাতে তার খাইতে পারবো না। মুরব্বী, আগের থেকে তো বাস ভাড়া একটু বৃদ্ধি পেয়েছে, তো এতে করে আপনাদের সমস্যা হচ্ছে কি? না, আমাদের বাড়ির সমস্যা নাই, আমরা হয়তো বছরে 2-1 বার আসি যাই, এতে কিছু। যারা প্রতিদিন আসে হয়তো তাদের সমস্যা হইতে পারে। আমরা তো আসি 6 মাস 1 বছর পরে একদিন, আবার একদিন আসি সেদিন চলে যাই, আমাদের সমস্যা নেই। আসলে তেমন কিছু মনে করি না। যত বাড়ছে এটা অতটাই মনে করি। এখন আগে ছিল 150 টাকা, এখন কিছু 200 টাকা, এই 50 টাকা বাড়ছে। তাই সেই জন্যই মানে মোটামুটি আমাদের এতটা বিশেষ করে বাস ভাড়া বাড়ে নাই। আর যেহেতু আমরা প্রতিদিন জার্নি করি না, প্রতিদিন যারা জার্নি করে তাদের জন্য সমস্যা। আর আমরা বছরে 2-1 বার জার্নি করি, আমাদের জন্য এসিতে আরো 50 টাকা বেশি হলে সমস্যা। তা আপনি নিজেও বোঝেন। তা আমি যদি 6 মাস পরে একদিন আসি ঢাকায় 200 টাকা, আর তার জায়গায় যদি 250 টাকা হয়, তাহলে এটা আমার কাছে আসে চাই। একদিন আসলে একদিন যাবে, প্রত্যেক দিন তো আর আসবে না। যারা প্রতিদিন আসে তাদের কাছে সাক্ষাৎ করতে হবে। ভাই, যাত্রীরা অভিযোগ করছে যে বাস ভাড়া বৃদ্ধিতে তারা অসন্তোষ প্রকাশ করেছে আর কি। মূলত বাস ভাড়া কেন বেড়েছে, বা আপনাদের আসলে কোনো কথা আছে? ভাই, বাস ভাড়া আসলে মূলত বাড়া নাই, আগে থেকে আরো কম দিতেছে যাত্রীরা ভাড়া। যেমন আমার 250 টাকা সরকারি চার্টের ভাড়া, লাইন ভাড়া আমার দিতেছে না, আমার ভাঙ্গার ভাড়া 250, ওই জায়গায় যাত্রীরা আয় বলতেছে 200 150। আমি সঠিক ভাড়াটা আরো পাইতেছি না ভাই। পদ্মা ব্রিজ হওয়ার পরে থেকে গাড়িওয়ালারা, যেহেতু মোটর শ্রমিক স্টাফ ড্রাইভার আছে, অনেক কষ্টতে আছে ভাই। এই জন্য শুধু এটা ভুল অভিযোগ দিচ্ছে যাত্রীরা। আপনি যে মেন স্ট্যান্ড, আপনার একটা গাড়ির সামনে খাড়ালে আপনি বুঝতে পারবেন যে কয় টাকার ভাড়াটা কত দিতেছে। যাত্রীরা ভাড়ালে মূলামূলি করতেছে, সাশ্রমী করতেছে। আমরা এই জন্য যাত্রী কম পাই,
পদ্মা ব্রিজ হয় না, তেলের টাকা হয় না, ঋণ হয়, আপ ডাউন গাড়ি চালায় কুকুরের মতো খাইটা মনে করেন যে আমি পরিশ্রমিক বেতনটা ঠিক মতো পাই না। বিনা কারণে গাড়ি চালায় মনে করেন পদ্মা ব্রিজ দিয়া রোডে চান্দাজিবি দিয়া তেল দেওয়ার পরে আমার কোনো টাকাই থাকে না। এই তো আমরা অনেক সমস্যা আছে, অনেক কষ্টতে আছি, ঠিক মতো গাড়ি চালা আমরা খাইতে পারতেছি না, আমরা যে কর্মটা করবো সঠিক কর্মটা আমরা করতে পারতেছি না ভাইয়া। বাসের ভাড়া বৃদ্ধিতে আপনাদের সমস্যা হচ্ছে কিনা চলাফেরা করতে? বাসের ভাড়া অনেক বাড়তি, আগে থেকে নাম চলাফেরা অনেক বেশি আইতে যাইতে পারি না, আমি দরকার হইলে আই, নাইলে বেশি আই না, ভাড়া তো বাড়তি। যাত্রীরা অভিযোগ করেছে যে সিএনজি ভাড়া আপনারা অনেক বাড়িয়ে দিয়েছেন, আসলে কেন বাড়িয়েছেন বা আদৌ বাড়িয়েছেন কিনা এটা? জমা বেশি নেই, 1300 জমা, গাড়ি চালাই উঠাইতে জমা। ভাই, যাত্রীরা অভিযোগ করেছে যে সিএনজি ভাড়া অনেক বাড়িয়ে দিয়েছেন আপনারা, অল্প জায়গায় যেতে গিয়ে অনেক টাকা গুনতে হয় তাদের, এটা আসলে কেন? আসলে ভাই ঢাকা শহরে অনেক যানজট, তো জিনিসের মাল জিনিসের ঘর ভাড়া বাড়াইনে সবকিছু, এই জন্যই বাড়াইনি, আমরা একটু অল্প বাড়াইনি, আমরা অতিরিক্ত যাত্রীর কাছ থেকে নিই না, যেমন 200 টাকার ভাড়া 250 টাকা নিই, এরকম নিই, অতিরিক্ত যাত্রীর কাছ থেকে নিই না। যেটা অভিযোগ করেছে এটা হলো বানোয়াট ঘটনা, আমরা বেশি টাকা নিই না। তো যানজট ঢাকা শহরে, ধারের কাছে ভাড়া হয়তো 20-50 টাকা আমরা বেশি নিই, অতিরিক্ত কিছু করি না। ভাড়া কি আগের থেকে ভালো হচ্ছে নাকি কমে গেছে অনেক? আগের চেয়ে অনেক বাজার খারাপ, এখন অনেক মানুষের ব্যবসা বাণিজ্য নাই, সব দিক থেকে করে সেভাবে ইনকাম নাই, এখন রাস্তায় যানজট আছে, আর সে কায়দায় ভাড়া নাই। যেমন আপনার ওই যে উবার চলতিছে, পাঠাও ওই হুন্ডা চলতিছে, লাইট শেয়ার করে, এদিকে আমাদের এমনি ভাড়া কম, যাত্রী তো বেশিরভাগে বাসেই যায়, যাত্রী খুবই কম, সিএনজির ভাড়া খুবই কম, আমরা অতিরিক্ত কিছু নিই না। পরিবহন খাতে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে ভাড়া বৃদ্ধির ফলে যাত্রীরা নানা সমস্যায় পড়ছে। তাদের অভিযোগ হুটহাট করে যে যেভাবে পারছে ভাড়া বৃদ্ধি করছে, যার ফলে তারা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। জাকির হোসেন, কুরাইশ নিউজ, ঢাকা।